হ্যালো ভিউয়ার্স, কাঙ্ক্ষিত ফোন দেখে বুঝে গেছেন এটা কি ফোন। তো আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। চার্জিং পোর্টটার দিকে একবার দেখেন, একবারে ভিতরে ভেঙে চুরমার হয়ে গেছে। তো দেখুন এটা কিভাবে প্রফেশনালি সার্ভিসিং করতে হয়। তো ভিডিওর শুরুতে আমি ফোনের ব্যাকসাইডটি খুলে চার্জারটি কানেক্ট করে দেখছি যে কোনো রকম ভোল্টেজ আসে কিনা। দেখুন কোনো ভোল্টেজ কিন্তু আসে না। তো আমরা ফোনটি খুলে নিচ্ছি। তো এর ফাঁকে একটা কথা বলে নিই, কাস্টমার কিন্তু ব্যাটারি আনেনি, বলছিল যে ওনার ব্যাটারিটা ভুলে বাসায় রেখে আসতে আর কি। তো আমি একটু ক্লিন করে দিচ্ছি। তো একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন, নোকিয়া ফোন কিন্তু অরিজিনাল ব্যাটারি ছাড়া কিন্তু চার্জ হবে না। চার্জার পোর্টে বা লাইনে হচ্ছে আপনার ভোল্টেজ থাকলেও কিন্তু আপনার চার্জ হবে না। এটা হচ্ছে নোকিয়া ফোনের একটা পার্সোনাল সমস্যা। অবশ্যই নোকিয়ার অরিজিনাল ব্যাটারি ইউজ করতে হয়। হয়তো নর্মাল ব্যাটারিতে আপনি ওপেন করতে পারবেন, কিন্তু চার্জ কিন্তু নর্মাল ব্যাটারিতে হবে না। তো এই যে চার্জিং পোর্টটা দেখেন, আমি একটু নতুন অরিজিনাল চার্জিং পোর্ট নিলাম এবং ক্লিন করছি ভালো করে। এখন আমরা এই চার্জিং পোর্টটাতে একটু রান রোদন লাগিয়ে দিব, যাতে খুব দ্রুত আমাদের পোর্টটা সুন্দরভাবে মাদারবোর্ডে বসে যায়। এখন জাস্ট খালি আমরা হিট দিয়ে দিব, জাস্ট হিট দিয়ে দিব। হিট দিলে অটোমেটিক বসে যাবে। এটা সারাদিন নাড়াচাড়া করলেও কিন্তু আর ভাঙবে না। তো দেখুন আমাদের কিন্তু এইভাবে পোর্টটা বসেছে। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডের যে লাইনগুলো, 5টা লাইন আছে, লাইনটা আমরা একটু ঝালাই করে দিচ্ছি যাতে কোনোভাবে মিসিং না থাকে। পাঁচটি লাইন কিন্তু ঝালাই করা শেষ। এখন দেখুন দেখতে কিন্তু এরকম হয়েছে। তো আমরা একটু চেক করি যে ভোল্টেজ ঠিক আছে কিনা। দেখুন 4 পয়েন্ট কত ভোল্টেজ যেন দেখাচ্ছে। তার মানে আমাদের পোর্টটি ঠিক আছে। তো আমরা পোর্টটি ক্লিন করে, ফোনটি একটু ক্লিন করে হচ্ছে আবার সুন্দর মতো চেক করলাম। দেখুন ফোন কিন্তু রান হয়েছে, কিন্তু চার্জ কিন্তু হচ্ছে না। এটার কারণ তো প্রথমেই বলেছি। আপনি দেখবেন এইখানে ঠিকই ভোল্টেজ আসছে, ঠিক আছে। তা আবারও দেখাচ্ছি, দেখুন চার্জ কিন্তু হচ্ছে না। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অবশ্যই আপনারা নোকিয়ার অরিজিনাল ব্যাটারি ইউজ করবেন, তাহলে আর আপনার এরকম প্রবলেম হবে না। ধন্যবাদ।